ভোরবেলা ফজর নামাজের পরে আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিল। তো বাসায় আসার পথে সে একটা ডাব নিয়ে আসছে, সাথে বাটার বন নিয়ে আসছে সকালে নাস্তা খাওয়ার জন্য। তো সে নিজ হাতে আমাকে ডাবটা কেটে দিল, আমি খেলাম। ডাবটা ভালোই মিষ্টি ছিল, খেয়ে তো পেটে ভরে গেছে। তারপরে নাস্তা খেয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। সকালবেলা একেবারে রেডিমেড নাস্তা পেলাম, তারপর একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরের অবস্থা একেবারে মানে ভয়াবহ অবস্থা খারাপ, কারণ রাতেরবেলা আমি একটু তেলাপোকার ওষুধ দিয়েছিলাম। সেটা দেখে আমার মানে রান্নাঘরে এমনভাবে মানে তেলাপোকা মরে পড়ে আছে। তো এটা তো পরিষ্কার না করে পারি না। তো অফ ক্যামেরার মধ্যে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে বাজার করার আমি সময় পাই না। ছোটো মেয়েকে বললাম দৌড়ে যেয়ে নিচ থেকে একটা মুরগি নিয়ে আসো, আর ভ্যানগাড়িতে এগুলি বিক্রি করে শাক এগুলি নিয়ে আসো। তো আমার ছোটো মেয়ে দৌড় দিয়ে নিচে গিয়ে ও ওর পছন্দ মতন করে টুকিটাকি বাজার করে নিয়ে আসছে। আমাকে বাজারটা দিয়ে বলল, আম্মু আমার না আজকে এই বাজারটা করে অনেক ভালো লেগেছে। তা আমি বললাম, কেন, কি হয়েছে? বলল, আজকে আমি ছেলে মানুষের মতন বাজার করে নিয়ে আসছি। তো আমি তো ওর কথা শুনে হেসে দিলাম। তো কি কি বাজার নিয়ে আসছে অবশ্যই দেখতে পেয়েছেন। মেয়েকে দিয়ে নিয়ে আসলাম মুরগি, পালং শাক, করলা, পেঁয়াজ এগুলি নিয়ে আসছি। আর আমি চেয়েছিলাম যে শাকটা রান্না করব। তো ছোটো মেয়ে বলতেছে, আম্মু অনেক দিন ধরে করলা ভাজি খাই না, একটু করলা ভাজি করে। তো যার কারণে শাকটা আমি রেখে দিলাম। আজকে শাক রান্না করব না, করলা ভাজিটা করব। আর সাথে একটু মুরগি রান্না করব। আর আজকে ছেলেটা বাসায় আছে, সকালবেলা আসছে। ও এখন মাদ্রাসায় থাকে, তো ছুটি দেয় না। এই জন্য যেহেতু আসলে শুক্রবার নামাজে যাবে, তো এই জন্য তাড়াতাড়ি ছুটি দিয়েছে। আর চলেও যাবে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে। তো ওদেরকে রেখে আমি তো কাজকর্ম শুরু করে দিলাম। আর ছেলেকে গোসল করে নামাজে পাঠিয়ে দিলাম। আজকে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, কারণ একা হাতে এগুলি কাজ করা কিন্তু অনেক কষ্টকর। তারপর আমি একা হাতে করিনি, আমার মেয়েরাও কিন্তু আমার সাথে একটু সহযোগিতা করে দিয়েছে। বড় মেয়ে ঘর মুছে দিয়েছে, ঘরটা ঝাড়ু দিয়েছে, আমি তো রান্নাঘরটা সামাল দিলাম। আর এই তো মুরগিটা কিন্তু আমি লেবু দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর করলাটা আমি লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। এখন আমি ভালো করে করলাটা ভালো করে ধুয়ে আগে আমি করলাটা বসিয়ে দিব, তারপরে আমি মুরগিটা পরে ধুবো। কারণ মুরগিটার সাথে আমি তো লেবু দিয়েছিলাম, তো কিছুক্ষণ রাখলে আর একটু পুরো চকচক হয়ে যাবে, ফ্রেশ হয়ে যায়। আর একটা পাতলা পাতলা আবরণ থেকে সেটা উঠে যায়। এই জন্য আমি আগে মুরগিটা ধুইলাম না, পরে একটু ধোবো। এখন আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। ছেলেও আবার চলে আসবে নামাজ শেষ করে, আবার না খাওয়া দাওয়া করে তো চলে যাবে। এই জন্য খুবই তাড়াহুড়া করে রান্নাটা করতেছি। আর দেখেন চুলার আশেপাশে চুলা মানে সব কিছু রান্নাঘর আমি মানে ওষুধ দিয়েছিলাম, তো সব পরিষ্কার করে তারপরে রান্নাটা করতে করতে একটু দেরি হয়ে গেছে। আর এখানে আমি একটু পেঁয়াজটা পরিমাণে একটু বেশি করে দিয়েছিলাম, একটা আলু কেটে দিলাম। আর তো সাথে কাঁচামরিচ, লবণ, তেল দিয়ে ভালো করে বসিয়ে দিলাম। আস্তে আস্তে হতে থাকুক। আর এইদিকে দেখেন লেবু দিয়েছি, তো এই জন্য মাংস রাখার পরে পুরো শক্ত শক্ত হয়ে গেছে, কারণ ব্রয়লার মুরগি তো একটু লেবু দিয়ে রান্না মানে মাখিয়ে রাখলে কিছুটা সময় তো দেখবেন অনেকটা সুন্দর হয়ে গেছে, মানে পরিষ্কার হয়ে গেছে। আর কোনো আবরণও থাকে না, মানে ওটা উঠে যায় আর কি। আপনিও দেখতে পারেন এভাবে ট্রাই করে। আমি তো ব্রয়লার মুরগি যখন আনি, তো এভাবে করে একটু লেবুর রস দিয়ে অনেকটা সময় একটু ভিজিয়ে রাখি। তো বেশি সময়টা ভিজিয়ে রাখতে পারলাম না, কারণ হাতে একটু কম সময়, তাড়াহুড়া করতেছি। আর ছেলে তো নামাজে গেছে, এখনই চলে আসবে। আর এই মাংসটা রান্না করতে তেমন একটা সময় লাগবে না, ছেলে আস্তে আস্তে আমার রান্নাটা হয়েও যাবে। যাই হোক, আমি তো অফ ক্যামেরার মধ্যে ময় মশলা কষিয়ে নিলাম। আর ওই চুলার ভাজিটা হচ্ছে, এখনও প্রায় হয়ে আসছে। আর আমি আজকে একটু টমেটো কেটে দিলাম। তো দেখি কেমন লাগে, আমি কখনো করি নাই, মানে করি মাঝে মধ্যে করি, কিন্তু আজকে কেন যদি মন চাইলো, যার কারণে টমেটোও দিলাম। আর এই তো কষানো হচ্ছে, সাথে আলু দিয়ে দেবো, যেহেতু ব্রয়লার মুরগি একবারে এটাও নরম, তো তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। আর এর মধ্যে যখন আমি তরকারিটা কষাতেছিলাম, এর মধ্যে আবার ছেলেও চলে আসছে। তো আমি বলতেছে, ছেলে, আম্মু তোমার রান্না হয়নি? আমি বলবো, বাবা 5টা মিনিট বসো, হয়ে যাবে, কারণ অত সময় নেই, 3টা বাজলে বা চলে যাবে। তো মাত্রই নামাজ শেষ করে চলে আসছে, এখনও অনেকটা সময় আছে। যাই হোক, আর রান্নাটা চুলা বসিয়ে দিয়ে করলা ভাজিটা হয়ে গেছে। আর আমি সালাডটাকে কেটে নিতেছি। তো মেয়েরা তো টমেটো খাবে না, যার কারণে টমেটোটা কাটলাম না, শসাটা কেটে নিলাম। আমার ছোটো মেয়ে শসাটা খুবই পছন্দ করে। টমেটো দিয়ে সালাদ বানালে ও আবার ওটা খেতে চায় না, ওর জন্য কিন্তু আমি আলাদা করে এইভাবে গোল গোল করে কেটে রাখি। যাই হোক, আজকে টমেটো কাটলাম না, টমেটো আছে কিন্তু কাটিনি।
আর এর মধ্যে কিন্তু আমার ভালো করে তরকারিটা কষানো হয়ে গেছে, মুরগির তরকারিটা। এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো, যেহেতু গরম পানি এখানে ইউজ করতেছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি একটা সময় লাগবে না। আর ছেলে তো মানে মুরগির ঘ্রাণে খালি বলতেছে, আম্মু তোমার কি এখনও হয়নি, আর কতক্ষণ লাগবে? আমি বললাম বাবা আর বেশি একটা সময় লাগবে না, যেহেতু ঝোলে পানি দিয়ে দিছি, 5টা মিনিট ওয়েট করো, হয়ে যাবে। তো ও তো বসে আছে। আর এর মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। একটু ঝোল ঝোল করে রান্না করবো, যেহেতু একটু ডাল ডুল রান্না করি নিই, একটু ঝোল তরকারি হলে বাচ্চারা খেতে পছন্দ করে আর কি। আর হয়ে গেছে, একটু জিরা গুঁড়ো দিয়ে 1 মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। কেমন হয়েছে আজকে এই সিম্পল রান্নাবান্নাগুলো? আর খুবই ব্যস্ততার মধ্যে আজকে দিনটা কাটাইলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে হইতে হাজব্যান্ড সে ফজরের নামাজ পড়তে গিয়েছিল। তো আসার সময় সে আবার ডাব নিয়ে আসছিলো, বাটার বোন নিয়ে আসছিলো, সেগুলো খেয়ে না মানে বিছনায় বসে খেয়েছি, ওখানে খেয়ে দিয়ে ওখানেই ঘুমিয়ে গিয়েছি। তো আমি আর উঠি নে। তো ঘুমের থেকে উঠতে উঠতে প্রায় 10টা সাড়ে 10টার সময় উঠেছি, উঠে দেখি রান্নাঘরের অবস্থা একেবারে অবস্থা খারাপ। যেহেতু এর আগের দিন আমি তেলাপোকা ওষুধ দিয়েছিলাম, তো এর জন্য। তো রান্নাঘরটা যদি একটু পরিষ্কার না থাকে তাহলে তো রান্না করতে কেমন যদি লাগে। আর যেহেতু তেলাপোকা ওষুধ দিয়েছি, রান্নার সময় যদি দুই একটা যদি উঠে যায়, তো সেই ভয়ের চিন্তা করে তাড়াতাড়ি করে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। যাই হোক, ছেলে খেতে বসে গেছে, মেয়ে খুব খুশি হয়েছে যে আমি অনেকদিন পর করলা ভাজি খাচ্ছি। তো খুবই পছন্দ করেছে, আর করলা ভাজিটা অনেক মজা হয়েছে। আর মেয়েকে বললাম তুমি আমার ভাতটা নাও, আমার ছেলে বললো যে আম্মু তুমি আমাকে একটু খাইয়ে দাও, যার কারণে আমার ভাতটা বড় মেয়েকে দিয়ে দিলাম, আর ছেলেকে খাইয়ে দিয়ে এখনই মানে আর আধা ঘন্টা পরে চলে যাবে। তো বেশ একটা দেরি হয় নাই, তাড়াতাড়ি করে দিয়েছি রান্নাটা করে। তো আজকে পুরো ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।